আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। সম্মানিত আমার ওয়ার্ডবাসী, সকল পাড়ার, সকল এলাকার যারা আজকে এই প্রজেক্টের সামনে উপস্থিত হয়েছেন, আমি সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আজকে প্রজেক্টরের সামনে খেলা দেখতে এসেছেন, আসলে আমার দুর্ভাগ্য। আমারও ইচ্ছা ছিল যে আপনাদের সাথে এই 1 মাসের মধ্যে একদিন যাতে খেলাটা দেখতে পারি। আমার ইচ্ছা ছিল এই সর্বশেষ খেলাটা আপনাদের সাথে বসে উপভোগ করার জন্য, দেখার জন্য। কিন্তু মাঝখানে আমি গত সপ্তাহে বাড়িতে ছিলাম, আমার আব্বা অসুস্থ। আপনারা সবাই শুনেছেন যে আমার আব্বা দিনাজপুরে অসুস্থ, হঠাৎ করে বুকের ব্যথা, যার কারণে আমি হঠাৎ করে দিনাজপুরে যাই এবং তাকে একটা চিকিৎসার ব্যবস্থা করে আবার বাড়ি থেকে 2 দিন ঘুরে তারপরে আমি ঢাকায় আসি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি আমার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই। আপনারা দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমার বাবাকে সুস্থ রাখেন এবং তার যে বুকের সমস্যা, হার্টের যে সমস্যা, আল্লাহ যেন তাকে এই রোগ থেকে মুক্তি দান করেন এবং যে কয়দিন উনি বেঁচে আছেন উনি যেন সহি সালামতে ভালো থাকেন, এটাই আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই বোনেরা, আপনারা এই প্রজেক্টরের মাধ্যমে দীর্ঘ 1 মাস খেলা দেখতেছেন। হয়তোবা বিদ্যুতের কারণে বা আইপিএসের কারণে, যে কোনো সমস্যার কারণে হয়তোবা খেলা পুরোপুরি আপনি দেখতে পারেন নাই। এজন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি। এবং যারা এই প্রজেক্টর পরিচালনায় ছিলেন, বিশেষ করে আমার রাজু চাচা, চাচা আবু কালাম চাচা, ওনারা এই প্রজেক্টর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যে সঠিকভাবে আপনাদেরকে খেলা দেখানোর জন্য, কিন্তু তারপরও একটি জায়গার অভাবে হয়তোবা আপনাদের খেলা তেমন সুন্দরভাবে দেখাইতে পারে নাই। তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত আমার এলাকাবাসী, সম্মানিত আমার ওয়ার্ডবাসী, আপনারা জানেন যে আমি মোহাম্মদ আলামিন আপনাদের পাড়ার সন্তান, আপনাদের সমাজের সন্তান, আপনাদের ওয়ার্ডের সন্তান, আপনাদের ইউনিয়নের সন্তান, আপনাদের বাড়ির পাশের আমি একজন সন্তান। কিন্তু আমি দীর্ঘদিন ঢাকায় থাকার কারণে বা স্টুডেন্ট লাইফে রংপুরে লেখাপড়া করার কারণে আমি হয়তোবা আপনাদের মাঝে তেমন ওঠা বসা কম ছিল, যার কারণে হয়তোবা যারা তরুণ, যাদের বয়স কম, তারা হয়তোবা সবাই আমাকে চিনতে পারেন না। দেখলেও হয়তোবা কার ছেলে, কি নাম, কার ভাতিজা, কার নাতি, এটা হয়তোবা সবাই বলতে পারে না। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সবার কাছে পরিচিত হওয়ার জন্য। আমার এই ক্ষুদ্র চেষ্টা, ক্ষুদ্র প্রয়াস, আপনারা আমার জন্য অতীতে যেভাবে ছিলেন আমার পাশে, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন ইনশাল্লাহ। আমি আশা করি যে আপনারা আমার জন্য আগামীতে আপনাদের জান এবং মাল দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা আমাকে বলবেন। আপনাদের সুপরামর্শ অবশ্যই আমি মাথা পেতে গ্রহণ করব এবং আপনাদের পরামর্শগুলো বিবেচনা করে তার উপর ভিত্তি করে আমি আমার সামনের পথগুলো অগ্রসর হব ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই ওয়ার্ডের ছোট বড় সকলের কাছে আমি এখন পরিচিত হয়ে গেছি।
সবাই কম বেশি এখন আমাকে চেনে। আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম, মিটিং, পরিচিতি অনুষ্ঠান করতেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সেবা করার জন্য, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে বিপদ আপদে দৌড় দিয়ে যাওয়ার জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত ছিল, অব্যাহত থাকবে। এতে আমার হয়তো বা বাধা বিপত্তি আসবে, আমার উপর জুলুম নির্যাতন আসতে পারে, আপনার সেটা অবগত আছেন, আপনারা সেটা ভালো করেই জানেন। আমার ওয়ার্ডের মানুষ, নারী পুরুষ ছোট বড় সকলেই আমার অতীতের যত ঘটনাগুলো ঘটেছে আমাকে নিয়ে সবগুলো তারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। এবং এক নামে এক ডাকে আলামিন ভাই যে আগামী ইলেকশনে একজন মেম্বার ক্যান্ডিডেট, একজন মেম্বার প্রার্থী, সেটা সবাই অলরেডি সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং সবার মুখে মুখে একটি মাত্র নাম প্রচার হয়ে গেছে, সেটা হচ্ছে আলামিন ভাই আগামীতে মেম্বার প্রার্থী হবে ইনশাআল্লাহ। তারপরেও আমি আপনাদের দোয়া কামনা করি, আপনাদের কাছ থেকে দোয়া প্রত্যাশা করি, সমর্থন প্রত্যাশা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ওয়ার্ডের মানুষের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে এবং আমার ন্যায়ের এবং ইনসাফের যে পরিকল্পনাগুলো আছে যেটা বাস্তবায়নের জন্য আমি সামনে অগ্রসর হচ্ছি এবং হব ইনশাআল্লাহ। এই সুন্দর পরিকল্পনাগুলো যেন আমি আমার ওয়ার্ডের সমাজে, পাড়ায়, মহল্লায় বাস্তবায়ন করতে পারি, এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মানুষ কোনো ভালো কাজ করতে পারবে না এবং আপনাদের সমর্থন নিয়েই আমি আপনাদের সাথে মিলিত হয়েই ঐক্যবদ্ধভাবে আমাদের পাড়া মহল্লা সমাজগুলোকে আমি নতুনভাবে বিনির্মাণ করতে চাই, বিচার ফয়সালাকে ইনসাফ ভিত্তিক করতে চাই, গরিব দুঃখী অসহায় মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে চাই, গরিব দুঃখী মানুষগুলোর জন্য আমি কিছু করতে চাই, তাদের মুখে হাসি ফোটাতে চাই। তারা যেন আমার কাজকর্ম দেখে অতীতে যারা দায়িত্বে ছিল এই ওয়ার্ডের, তাদের থেকে আমাকে যেন তারা অন্তর থেকে ভালোবাসা দেয়, ভালোবাসে এবং দোয়া দেয়। আমার কাজকর্ম দেখে যেন তারা সারা জীবন মনে রাখার চেষ্টা করে, মনে রাখে। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ যেন আমাকে দীর্ঘ হায়াত দান করেন। শুধু তাই নয়, আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন নারী পুরুষ ছোট বড় সকলেই খেলা দেখার জন্য। একটি মাস খেলা হওয়ার পরে আজকে ফাইনাল খেলা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আর্জেন্টিনা সবার প্রিয় দল এবং তার সাথে ফাইনাল খেলা খেলবেন স্পেন। আপনারা সকলেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা খেলা দেখবেন, কোনো হই হুল্লোড়, কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের যারা অসুস্থ আছে আমার ওয়ার্ডে সবার সুস্থতা কামনা করি। আপনারা যারা সুস্থ আছেন তাদের দীর্ঘায়ু হায়াত কামনা করে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি এখানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 নম্বর ওয়ার্ডবাসী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।